মামু, মামু তুমি যা করছো সেটা কিন্তু অন্যায় করছো মামু। মিছরি, আমি তো তোমাকে বললাম আমি খুব ডিস্টার্ব, আমি এখন কিছু ভাবতে পারছি না। মামু, এড়িয়ে গেলে সবসময় সমস্যার সমাধান হয় না। আমরা জানি যে বর্দিমা একজন ইম্যাচিওর মানুষ, তাকে বিয়ে করাটা হয়তো অন্যায়, তাকে হয়তো আমরা ঠকাবো। আমরা যা করছি বর্দিমার ভালোর জন্যই করছি। কিসের ভালো? দেখো, তুমি বর্দিমাকে বিয়ে করতে না এসে বিদেশে চলে গিয়েছিলে, তারপর থেকে বর্দিমা অসুস্থ হয়ে পড়েছে। বর্দিমা মানসিকভাবে ঠিক নেই। বর্দিমা ভাবতে শুরু করেছিল যে বর্দিমার বিয়ে হয়ে গেছে। তৃতীয়বার যখন তুমি বললে বর্দিমার সাথে তোমার আদৌ বিয়ে হয়নি, তখন তখন বর্দিমা সেটা মানতে পারেনি। কিন্তু তাহলে তুমিই বলো, সেই মানুষটা তোমায় কত ভালোবাসে, কত চায়। কিন্তু মিছরি, তাহলেও তো বর্দিমা স্বামী হিসেবে নিজের মনে তোমাকে জায়গা দিয়েছে, সেই বিশ্বাসটাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে বর্দিমা। এখন তুমিই বলো, সে যখন জানতে পারবে তুমি তার জীবনে সত্যি নেই, তাহলে মামু 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 সত্যি সত্যি যদি তুমি বর্দিমার জীবনে আসো, তাহলে বর্দিমা হয়তো সুস্থ হয়ে যাবে, বর্দিমা আবার আগের মতন হয়ে যাবে। মামু, আমি তো অস্বীকার করছি না মিছরি, সর্বাণীকে সুস্থ করে তোলার দায়িত্ব আমার। আমি তো বলেছি আমি প্রায়শ্চিত্ত করব, কিন্তু আমি কোনো অন্যায় তো করতে পারি না। সর্বাণী যাতে সুস্থ হয়ে ওঠে, স্বাভাবিক হয়ে ওঠে, তার জন্য তার চিকিৎসা করাবো। আমি সারা জীবন তার পাশে থাকবো। তারপর যখন সে সুস্থ হয়ে উঠবে তখন না হয় বিয়ের কথা ভাবা যাবে। মামু, বর্দিমা সব ভুলে গেছে, শুধু তার এইটুকু মনে আছে যে তার স্বামীর নাম জয়ন্ত। মামু, তুমি তাকে বিয়ে করে এই কল্পনাটাকে সত্যি করে তোলো বর্দিমা। বর্দিমার সঙ্গে বিয়েটা একটা চিকিৎসার অঙ্গই ভাবো না। আমার কথাগুলো একবার প্লিজ ভেবে দেখো। আমি বলছি, এই বিয়েটা হলেই বর্দিমা সুস্থ হয়ে উঠবে। প্লিজ আর অমত করো না, প্লিজ। বিয়ের ব্যবস্থা করো। না না ধারণ, এই কিছুতে মেনে নেওয়া যায় না। এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? নীলাদ্রিদা, এবার তো সবাই আমাদেরকে দেখে হাসাহাসি করবে। না লাবু, তুমি বলো বাবা, তুমি বলো, আমার মেয়েটা কি করেছে, কি করেছে আমার মেয়েটা? বারবার ওকে। জেঠিমা আপনি শান্ত হন। হতে পারে জয়ন্তবাবুর অনেক টাকা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, তাই বলে উনি বারবার দিদিভাইকে এভাবে ঠকাতে পারেন না। জেঠিমা, আমি নিজে গিয়ে ওনার সঙ্গে কথা বলবো। আমি যাচ্ছি। জেঠিমা, ফুলদি, লাবু, যাও যাও বর্দিমাকে নিয়ে এসো। হ্যাঁ, মামু নিজের ভুল বুঝতে পেরেছে, এই বিয়েটা হবে। হ্যাঁ, এই বিয়েটা হবে।